এইভাবে দাওয়াত মানে যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূলগণের মূল চাকরি মূল এইম ছিল যে দাওয়াতি কাজ করা। কারণ পৃথিবীতে অন্য কিছুর মাধ্যমে কোনো বিপ্লব ঘটানো সম্ভব নয়, যে বিপ্লব ঘটানো যায় দাওয়াত দ্বারা। দাওয়াতের এমন শক্তি, দাওয়াতের এমন পাওয়ার, যে দাওয়াতের পাওয়ারের কারণে যুদ্ধ না করেও যুদ্ধে বিজয়ী হওয়া যায়। দাওয়াতের এমন পাওয়ার, যে পাওয়ার একটা মানে চোরকে, একজন ডাকাতকে, একজন জিনাখোরকে একজন পৃথিবীর স্বর্ণ মানুষ হিসেবে পরিণত করতে পারে। এর নাম হলো দাওয়াত। দেখেন আইয়ামে জাহিলিয়াত আমরা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত। আমরা সবাই জানি যে নবীজিকে পাঠানো হয়েছে আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন যুগে। এই অন্ধকারাচ্ছন্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রেরণ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আপনাকে অন্য কোনো কারণে প্রেরণ করা হয়নি, প্রেরণ করা হয়েছে পৃথিবীর রহমত স্বরূপ। তিনি রহমতের নবী, পৃথিবীতে এসে দাওয়াতের মাধ্যমে এই জাহিলিয়াতের অন্ধকার তিনি দূর করে ফেলেছেন। মক্কার কাবা ঘরে, আল্লাহর ঘরে 360টি মূর্তি পর্যন্ত ছিল। এই মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল কোরআনের আয়াত পড়ছেন আর মূর্তিগুলোকে ভেঙে দিলেন। জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত, নিশ্চয়ই মিথ্যা একেবারে ধ্বংস হয়ে যাবে। এইভাবে বাতিল, যেই মসজিদে, যে আল্লাহর ঘরে 360টি মূর্তি ছিল, লাত উজ্জার ইবাদত করত আল্লাহর ঘরে, সেই ঘর থেকে মূর্তি দূরীভূত হয়ে সেটা আল্লাহর ঘরে রূপান্তরিত হয়েছে। এর মাধ্যমটা ছিল দাওয়াত। শক্তি আল্লাহ রাসূল পারে নাই প্রথম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে মাত্র 313 জন মানুষ পৃথিবীতে তখন ছিল। বদরের প্রান্তরে যুদ্ধ হবে, আল্লাহর রাসূল কান্নাকাটি করছেন, আল্লাহ এই জাতি মাত্র আমরা, আমাদের সংখ্যা 313 জন, যদি তারা ধ্বংস হয়ে যায় তাহলে তোমাকে ডাকার মতো পৃথিবীতে লোক আর থাকবে না। আল্লাহ তুমি রহম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদরের যুদ্ধে মুসলিমদেরকে এত বিজয় দান করেছিলেন, ওই বদরের যুদ্ধে সরাসরি আল্লাহর ফেরেশতা পাঠিয়ে তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই 313 জন মুসলিম 1000 কাফিরের মধ্যে 1000 কাফির থেকে 70 জনকে নিহত করে ফেলেছেন, দুনিয়া থেকে বিদায় করেছেন, আবার 70 জনকে ধরে নিয়ে আসছেন বন্দী করে। এই বিপুল বিজয়ী হয়েছেন একমাত্র দাওয়াতের মাধ্যমে। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে